আর ডাক দিয়ে দেখ, কত মানুষ সাড়া দেবে তোর কোনো ধারণা নেই। আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না সুমি, এ একেবারে সত্যি। তুই তো হাল ছাড়ার পাত্র নস সুমি, হাল ছাড়িস না, এগিয়ে যা তুই। সেই ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু, বীরেন দত্তগুপ্ত, বাঘা যতীন সবার কথা শুনে তুই বড় হয়েছিস। হাল ছাড়িস না সুমি, ছাড়িস না। লাঠি চার্জ, পিট দেম। আর যেন একটা স্বদেশী না বাঁচে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়িবে না। পিকেটিং করবে, মিটিং করবে ইংরেজদের বিরুদ্ধে। শেষ করে দেবো আজ। মারো সাহেব। বন্দে মাতরম। যে মার খাওয়া দেখে তুই এত রেগে গেলি, সেই মার খাওয়া বন্ধ করার দায়িত্ব তুই নিবি? আমি দায়িত্ব নেব? আমি পারবো? তোর মধ্যেই তো আমি সম্ভাবনা দেখছি সুভাষ। তোকে তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, যে সকলকে রক্ষা করার দায়িত্ব। সুভাষ, এই পৃথিবীতে গাছেদেরও লড়াই করেই টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? যতীনের বিশ্বাস ছিল তার অসমাপ্ত কাজ শেষ করবে নতুন প্রজন্মের কোন তরুণ। এই সংগ্রামটাকে আরো দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন। সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। স্বাধীন দেশের সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে। সুভাষ, তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। হাল আমি ছাড়বো না মেজ দাদা। আমি যে কথা দিয়েছি, দায়িত্ব আমাকে নিতেই হবে। আর আমার একটাই লক্ষ্য, স্বাধীন ভারতবর্ষ।